লন্ডনে প্রায় 4 মাসের চিকিৎসা শেষে দেশের পথে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ছেলে তারেক রহমানের গাড়িতে চেপেই লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তিনি। মঙ্গলবার সকাল 10:30 থেকে 11টার মধ্যে তার ঢাকায় পৌঁছার কথা রয়েছে। এদিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন পর্যন্ত বেগম জিয়াকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত দলের নেতাকর্মীরা। আরও জানাচ্ছেন শফিকুল হক। উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গেলে দীর্ঘ 7 বছর পর ছেলে তারেক রহমানের সঙ্গে দেখা হয় বেগম খালেদা জিয়ার। এরপর প্রায় 4 মাস ধরে চিকিৎসা শেষে এবার দেশের পথে বেগম খালেদা জিয়া। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে মাকে পৌঁছে দেন লন্ডনের হিথ্রো বিমানবন্দরে। সেখানে আবারও তৈরি হয় এক আবেগঘন পরিবেশ। রাষ্ট্রীয় কিংবা ব্যক্তিগত সফরে বহুবার দেশের বাইরে গেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তবে তার এবারের লন্ডন যাত্রা ও দেশে ফেরায় তৈরি হয়েছে ভিন্ন আমেজ। রাজনীতিতে যখন নির্বাচনের দাবি, তখন বিএনপি চেয়ারপারসনের দেশে ফেরাটাকে বিশেষ গুরুত্ববহ বলেই মনে করছেন বিশ্লেষকরা। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের অত্যাচার, নির্যাতন আর মিথ্যে মামলায় কারাবরণের কারণে অসুস্থতা বাড়লেও উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন বেগম জিয়া। 5 আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালালে মুক্ত হন তিনি। লন্ডনে যান উন্নত চিকিৎসার জন্য। এদিকে বেগম জিয়ার ঢাকায় ফেরা উপলক্ষে প্রস্তুত গুলশানের বাসভবন ফিরোজা। পরিষ্কার পরিচ্ছন্ন করা সহ এরই মধ্যে শেষ হয়েছে সব ধরনের প্রস্তুতি। রয়্যাল অ্যাম্বুলেন্সের এয়ারক্রাফটে উনি সকাল 10টায় পৌঁছাবেন ঢাকা এয়ারপোর্টে। তো আমরা আশা করছি যে ঠিক সময় মতো এসে পৌঁছাবেন। বিমানবন্দরে বিএনপির স্থায়ী কমিটির নেতারা তাকে অভ্যর্থনা জানাবেন। সেখান থেকে গুলশানের বাসভবন ফিরোজা পর্যন্ত পথে পথে স্বাগত জানাবেন নেতাকর্মীরা। জনভোগান্তির সৃষ্টি না করে কিভাবে নেত্রীকে অভ্যর্থনা জানাবেন নেতাকর্মীরা, দলের পক্ষ থেকে সে নির্দেশনাও দেওয়া হয়েছে। ম্যাডাম আসবেন এবং স্বাভাবিকভাবেই একটা আপনার জনসমাবেশ হবে। সেই কারণে আমরা যেটা অনুরোধ করতে চাই সংশ্লিষ্ট সবাইকে, রাস্তার উপরে যেন কেউ না দাঁড়ায়, ফুটপাতের মধ্যে দাঁড়িয়ে যেন সম্বর্ধনা জানাতে চাইবেন। নির্দেশ দিয়েছি জাতীয় পতাকা এবং দলীয় পতাকা দিয়ে আপনার তাকে অভ্যর্থনা জানানো। আর পুলিশ কর্তৃপক্ষকে বলতে চাই তারা যেন রাস্তায় কাউকে দাঁড়াতে না দেন। বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং ঢাকা সিটি নেতাকর্মীদের কাছেও আমি আবেদন রাখতে চাই যে তারা এই ব্যাপারটাতে বিশেষ নজর দেবেন, যাতে আপনার পরীক্ষার্থীদের কোনো অসুবিধা না হয়। শফিকুল হক, 71, ঢাকা।